হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো এই ধরনের একটা 3D স্লাইড তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে হবে। এই জন্য আমি চলে যাব ফাইল থেকে চলে যাব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখান থেকে আমি এই যে অপশনগুলো এগুলো চাইলে সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারি, অথবা নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে পারি স্লাইড আর কি। তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এবং স্লাইড ওয়ানটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আমি যেটা করবো, এটা যেহেতু হোয়াইট আছে, এটাকে আমি ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে ভালো লাগছে। তো আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন। এরপর আমি যে কাজটা করব, আমাকে এখন 3Dটা লিখতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আমি একটা টেক্সট বক্স নেব। এখান থেকে আমি লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটার M, and then আমি এটাকে সিলেক্ট করে এটার যে ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দেব এবং এটার ফন্টটা আমি দেব এরিয়াল ব্ল্যাক। দেন আমি কি করব, এই যে আমি এমটা লিখলাম, এই এমটাকে আমি শেপের মাধ্যমে কভার করব পুরোটা। দেন আমি এখানে যে অপশনটা আছে আমি এটা নেব। দেন আমি এখান থেকে পুরো এমটাকে কভার করব। জাস্ট এমের যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে একটা করে মাউস দিয়ে ক্লিক করে নিচ্ছি। এমটাকে কভার করা আর কি। যত সুন্দর করে কভার করবেন এমটা কিন্তু তত সুন্দর হবে। জাস্ট এমটা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড আমি এখন কি করব, এই যে এমটা, এটা তো আমার দরকার নেই, টেক্সটের এম ছিল, এটা আমি ডিলিট করে দেবো। আমি শুধু শেপে এমটা রাখবো। এরপর আমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই এমটাকে কপি করে আমি দুটো করে নেব। দেন কপি দিয়ে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে আমি পেস্ট করে নিলাম। দেন আমি মাঝখানে একটা ও দিব, যাব ইনসার্ট থেকে শেপে থেকে আমি এই ওটা সিলেক্ট করে নিলাম। দেন মিডলে দিয়ে দিব। অ্যান্ড আমি এখানে লিখবো আই, অ্যান্ড এখানে লাভ লিখবো, আই লাভ মম। সো সেই ক্ষেত্রে আমি ইনসার্ট থেকে আবার শেপে চলে যাব। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। অ্যান্ড রেক্ট্যাঙ্গেলটা ক্লোজ করে দিচ্ছি একটু। অ্যান্ড দেন আমি এটার আইয়ের উপরে একটা স্মল লেটারের আই দেব, একটা সার্কেল দিয়ে দিব। এরপর আমি যেটা করব সেটা এই যে বৃত্তটা আমি দিলাম এটা আর এই রেক্ট্যাঙ্গেলটা একসাথে আমি সিলেক্ট করব। এই জন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল এবং মাউসের বাটনে একসাথে প্রেস করতে হবে। ঠিক আছে, দেন আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন আমি কন্ট্রোল প্রেস করে ওটাকে সিলেক্ট করে নেব। এরপরে আমি যেটা করব সেটা আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব, একটা গ্রুপ করে নিলাম। এরপরে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এই যে হার্ট শেপটা আছে এটা আমি ড্র করে নিলাম। দেন আমার অনেকটা লেখাটা কমপ্লিট। জাস্ট এখন আমি এটাকে 3D করব। এটা 3D করার জন্য আমাদেরকে প্রথমে যেখানে যেতে হবে শেপ ফরম্যাটে, অ্যান্ড এখান থেকে চলে যেতে হবে এই যে শেপ ফরম্যাটের এই অপশানটাতে। এখান থেকে আমি চলে যাব 3D রোটেশন। 3D রোটেশন থেকে এদের যদি এই ধরনের পপ আপ উইন্ডোজটা না আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকেও 3D স্টাইল থেকেও কিন্তু ওখানে যেতে পারবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে চলে গেলাম 3D রোটেশনে। এখান থেকে আমি রোটেশনটা সিলেক্ট করব। পুরোটা এর পূর্বে আমাকে কি করতে হবে, পুরোটা যেমন আমি আইটাকে গ্রুপ করেছিলাম এমন পুরোটাকে আমাকে গ্রুপ করে নিতে হবে। সো আমি গ্রুপটা করে নিই।
আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি Ctrl+G প্রেস করব। পুরোটা আমি একটা গ্রুপ করে নিলাম, দেন আমি হচ্ছে কি করব, এই গ্রুপটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি চলে যাব 3D রোটেশনে। এখান থেকে আমি রোটেশন দেব। দেখুন একটা রোটেশন কিন্তু হয়ে গেছে, অথবা আপনি এটাও দিতে পারেন চাইলে। আমি এটা দিলাম। এরপরে আমরা যেটা করব, এখান থেকে 3D ফরম্যাটে চলে যাব, ঠিক আছে। অ্যান্ড দেন ফরম্যাট থেকে আমি এখান থেকে যে কোনো একটা ডেপথ দিয়ে দিব, 30 দিয়ে দিলাম ডেপথটা, আর আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন, 35 দিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে চাইলে এখান থেকে একটু ময়েশ্চার করে দিতে পারেন, দেখতে একটু ভালো লাগবে। জাস্ট এটা দিলাম ফার্স্টেরটা। এরপরে যেটা হবে, আমি কি করব, এই যে অপশনগুলো আছে এগুলোর কালারটা একটু চেঞ্জ করে দেব। এই যে এমএরটা, আইএরটা, এমএরটা আপনি যেটা চান ওটাই চান, অথবা ডেপথের কালারও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে এটা হোয়াইট আছে, আমি ডেপথের কালারটা একটু অ্যাট্রাকটিভ একটা কালার দিয়ে দিলাম। সবগুলোতে করব, দ্যাটস ওয়াই। এখান থেকে ডেপথে চলে যাব, এখান থেকে আমি সবগুলোর কালারটা চেঞ্জ করে নিতে পারি, অথবা আপনি চাইলে ইয়েলো দিতে পারেন, গোল্ডেন টাইপ কালারটা ভালো লাগছে। দেন আমি কি করব, এই যে লাফের যে কালারটা আছে এটা আমি উপরের কালারটা এটাকে আমি দেব হচ্ছে রেড। দেন আমি একটা রেড কালার দিয়ে দিলাম, অনেকটা মেরুন। অ্যান্ড আই এর কালারটা আপনি চাইলে এম এর কালারটা সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন চাইলে। ব্ল্যাক, তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবেই আসলে কিন্তু আই লাভ যে মম 3D লেখাটা এটা আমরা তৈরি করতে পারি। এখন কিন্তু আমার মোটামুটি লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটার একটু আমরা শ্যাডো দিব, তারপর হচ্ছে এটার মধ্যে একটু ইফেক্ট আনবো যাতে এটাকে 3D মনে হয়। জাস্ট আমি হচ্ছে আবার সিলেক্ট করলাম এবং দেন আমি আবার এই অপশানে যাব, এখান থেকে আমি শ্যাডোতে চলে যাব। দেন আমি এটা একটু শ্যাডোটা বাড়িয়ে নেব, ট্রান্সপারেন্সিটা। দেন শ্যাডো সাইজটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি। দেন আমি একটু ব্লার করে দিব, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই, ব্লারটা একটু কমায় দিলাম। ডিস্টেন্স মানে হচ্ছে কতটুকু দূরে এটা থাকবে। রিফ্লেক্ট, হালকা একটু রিফ্লেক্ট হলে ভালো হয়, সুন্দর লাগবে দেখতে। সাইজটা একটু ছোট করে দিলাম, দেন ব্লার করে দিচ্ছি। অ্যান্ড ডিস্টেন্সটা হয়ে গেছে। আপনি চাইলে গ্লো অ্যাড করতে পারেন, ডিফারেন্ট কালারের গ্লো অ্যাড করতে পারেন আশেপাশে। মানে ব্লু আছে, চাইলে আপনার গোল্ডেন আর তো অ্যাড করতে পারবেন চাইলে। কত সহজে কিন্তু একটা 3D লেখা আপনার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো সমস্যা